এক ম্যাচ হাতে রেখেই প্রথমবারের মতো এনসিএল চ্যাম্পিয়ন সিলেট বিভাগ। এই একটা লাইন যেমন মিথ্যা না, ঠিক তেমনই আরও একটা ব্যাপার অস্বীকারের সুযোগ নাই। দলটার কোচ রাজেন সালে। দলের এই সাফল্যে যার অবদান ভোলার মতো না। তরুণ ক্রিকেটারদের নিয়ে চ্যালেঞ্জ নিয়েছেন, খারাপ সময়ে সবার পাশে থেকেছেন। সবচেয়ে বড় ব্যাপার যেটা, দলকে একসুতোয় বাঁধার কাজটা করে গেছেন নিজের সর্বোচ্চটা দিয়ে। দলকে সেরা অবস্থানে নিয়ে যেতে কি করেননি সিলেট কোচ। সিলেট দলে আপনি অনেক বছর খেলেছেন, এখন কোচিং করাচ্ছেন দীর্ঘ সময় ধরে। প্রথমবার চ্যাম্পিয়ন হতে যাচ্ছে সিলেট দল, মানে ভালো লাগাটা কি লেভেলের আসলে? আসলে দেখেন, আমরা যখন খেলেছি 4 ডেতে আমাদের অনেক আশা ছিল যে আমরা যখন ন্যাশনাল প্লেয়ারে খেলেছি, অনেক সুপারস্টারও খেলেছে ওই সময় আমরা একসাথে। বাট আমাদের আশা ছিল একটা চ্যাম্পিয়ন হওয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটে, বাট এটা হয় নাই। বাট আজকে অনেক বছর পরে সিলেটের প্রথম একটা চ্যাম্পিয়ন অ্যাজ এ কোচ হিসেবে এখানে ডেফিনেটলি আমি মনে করি এটা অনেক আনন্দদায়ক। কারণ এটা আমার জন্য অনেক বড় পাওয়া। কারণ এনসিএলের এই বছর যে খেলাটা ছিল, এটার খেলাটা একটু ডিফারেন্ট ছিল। বিকজ 7টা টিমের সাথে খেলা ছিল, 7টা টিমের প্লেয়ারদের সাথে, প্লেয়ারদেরকে নিয়ে প্ল্যান করা, ডিফারেন্ট বোলারকে খেলা, এবং আমাদের যে টিম ছিল ওই টিমকে নিয়ে মোটিভেট করে খেলাটা আসলে একটু মানে টাফ ছিল। বাট আলহামদুলিল্লাহ, এর জন্য আমি মনে করি যেটা আমার জন্য অনেক আনন্দদায়ক। ভাই, সিলেট দলে অনেক ইয়াংস্টার, আর মানে এটা বলার অপেক্ষা রাখে না যে এই ইয়াং প্লেয়ারদেরকে নিয়ে আপনি অনেক বড় একটা চ্যালেঞ্জ নিয়েছেন। যদি ফেল করতেন, যদি তারা খারাপ খেলতো, হয়তো আপনাকেও অনেক কথা শুনতে হতো, অনেক সমালোচনা হতো। আমি সবার আগে জানতে চাই, এই প্লেয়ারদের নিয়ে চ্যালেঞ্জ নেওয়ার সাহসটুকু কিভাবে আসলো, চিন্তাটা কেমনে আসলো? দেখেন, আমরা যখন আমি অলোক কাপালি যখন খেলেছি, তখন আমরা একটা ব্যাচ ছিলাম। তারপরে কিন্তু অলোক কাপালি আমরা যখন সরে গিয়েছে, তারপরে কিন্তু জাকির আলী অনেক এসেছে, বাট এখানে আমাদের প্লেয়ার নাই। বাট আমি মনে করেছি গত 2-3 বছর ধরে যে প্লেয়ারদেরকে আমি রিড করে এসেছিলাম জাতীয় লিগে, এদেরকে দেখছিলাম যে এরা জুনিয়র লেভেলে ভালো খেলছে। বাট আমি ডিভিশনকেও বলেছিলাম যে এই প্লেয়ারগুলো আমার আপকামিং, তাদেরকে নিয়ে চিন্তাভাবনা করা যায়। এই বছর আমি যেমন দিশান, স্পেশালি যে দিশান একটা ইয়াং ছেলে, ভেরি ইয়াং, 17-18 বছরের বয়সের ছেলে, তাকে নিয়ে আমরা এই বছর প্র্যাকটিসও করেছি। তাকে নিয়ে যখন দেখেছি যে ও ক্যাপেবল, ডেফিনেটলি আমি বলেছি যে না, ওকে নিতে ওকে সুযোগ দিতে হবে। কারণ আমি যখন খেলেছি আমাদেরকেও আমাদের সিনিয়ররা অনেক সুযোগ দিয়েছে, কোচরা সুযোগ দিয়েছে। আমি যখন 17-18 বছর ছিলাম, 16 বছরে আমি জাতীয় লিগ খেলেছিলাম। তাই আমার মনে হয়েছে যে সে ক্যাপেবল। একটা রিস্ক নিয়েছি, কারণ আপনার ক্রিকেট খেলা রিস্কের খেলা। কারণ আপনি যদি লো রিস্কে খেলতে চান, তো টাফ হবে আপনার জন্য পারফর্ম করা। ডেফিনেটলি মিডিয়াম রিস্ক, হাই রিস্ক নিয়ে খেলতে হবে। বাট অ্যাজ এ কোচ হিসেবে আপনাকে ওই রিস্কটা নিতেই হবে। তোফায়েলও? হ্যাঁ, ডেফিনেটলি তুফাইল আমরা তাকে এই বছর ডেবিউ করেছি। তুফাইল আসলে অবিশ্বাস্যকর খেলেছে। তার পারফর্ম আসলে আমরা গত বছর থেকে তাকে চিন্তা করেছিলাম যে তুফাইলকে কীভাবে আনা যায়, এবং তার সাথে আমরা কথা বলেছিলাম ওইভাবে, এবং আমরা রেডি করে ফেলেছি। একটা বছর সময় পেয়েছে, আমরা রেডি করেছি ওকে। আলহামদুলিল্লাহ, ও রেডি হয়ে গেছে, ভালো খেলেছে। সিনিয়র ক্রিকেটাররা, বিশেষ করে পেস বোলাররা কতটা হেল্পফুল, মানে কতটা আপনাকে হেল্প করেছে এই সুন্দর ইসের জন্য? অসাধারণ, মানে অসাধারণ, অসম। আমি আসলে স্পেশালি খালেদ মানে অসাধারণ একটা ছেলে। আমি খালেদ, রাহি, আবু জাহেদ রাহি, ইবাদত, সাকিব, মানে তারা অসাধারণ। স্পেশাল তারা আমাকে যেভাবে সাপোর্ট করেছে এই ম্যাচটা, যেমন আমরা একটা প্রেশার পরে গিয়েছিলাম। ইবাদত, আমরা ফার্স্ট ইনিংসে আমরা যখন টচ করে জিতলাম, তখন আমরা ফিল্ডিং নিয়েছিলাম, ওইভাবে আমাদের বল হয় নাই। বাট ইবাদত কিন্তু বলেছে যে ভাই আপনি চিন্তা করবেন না, যেভাবে হোক সেকেন্ড ইনিংসে আমরা বের করে দেবো। আমাদের কনফিডেন্ট আছে এই টিম আমরা জিতবো ইনশাল্লাহ। ভীষণ রকমের কঠিন এক জার্নি শেষে রাজেন সালে সিলেট দলের খেলোয়াড়দের কাঁধে চড়ে। এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে? সিলেট থেকে উৎস মাহমুদ, বিডি ক্রিক টাইম।